বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো খুবই অল্প উপকরণে এবং সহজ রেসিপিতে চিকেন বিরিয়ানি। এমন এক প্লেট বিরিয়ানি দেখলে জিভে জল আসবেই। পুরো ভিডিওটা না টেনে দেখে নিন কিভাবে খুব সহজেই এটা তৈরি করা যায়। সাথে দেখাবো বিরিয়ানির জন্য স্পেশাল রায়তা সালাদ। আমি এখানে নিয়েছি 1 কেজির মতো মুরগির মাংস। এটা আমি ছোট পিস করে কেটে নিয়েছি। আমি আজকে প্যাকেটের মশলা দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করব। এর জন্য নিয়েছি শান স্পেশাল বম্বে বিরিয়ানি। এটা আমার খুবই ফেভারিট একটা মশলা। আমি অনেক রকম মশলা ব্যবহার করেছি, তবে শানের এই মশলাটা আমার সবথেকে বেশি পছন্দের। 1 কেজি মাংসের মধ্যে একটা প্যাকেটের পুরো মশলাটাই আমি দিয়ে দিব। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 3 টেবিল চামচের মতো টক দই, দিয়ে দিব 2 টেবিল চামচের মতো লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু মুরগির মাংসের যে বিরিয়ানি এর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। সবকিছু দেয়া হয়ে গেলে হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিব। আপনারা চাইলে স্পুন দিয়েও এটাকে মাখাইতে পারেন, তবে হাত দিয়ে মাখানোর ফলে মশলা কিন্তু মাংসের মধ্যে খুব ভালো মতো ঢুকে যাবে। মশলা মাখানো শেষ, এখন রান্না করতে হবে। লাগবে 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব পাতলা করে কেটে নিব। দুটো টমেটোগুলোকে খুব ছোট ছোট পিস করে কেটে নিব। যারা বিরিয়ানিতে আলু পছন্দ করেন তাদের জন্য 2টো আলুগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিব। প্রথমে একটা পাত্রের মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণ বাটার। বাটারটা মেল্ট হলে এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব আধা চামচ লবণ। যেহেতু প্যাকেটের মশলার মধ্যে সবকিছুই দেয়া আছে, লবণটা আপনারা দিতে পারেন শুধুমাত্র যদি টমেটো এবং আলু মিক্সড করেন। এখন দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো। এটা দেওয়ার পরে 3 থেকে 4 মিনিটের মতো একটু রান্না করে নিব। টমেটোটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব মশলায় মাখানো আমাদের মুরগির মাংস। মুরগির মাংসটাকে 4 থেকে 5 মিনিটের মতো একটু কষাই নিব। এখন এর মধ্যে দিয়ে দিব আলু দেওয়ার পরে এটাকেও 5 মিনিটের মতো একটু রান্না করে নিব। একটু ঘন ঘন নেড়ে এটাকে ভালো করে কষায় নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি। যেহেতু মুরগির মাংস সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই পানির পরিমাণটা একটু অল্প দেয় ভালো। এখন এটাকে ঢেকে আমি রান্না করে নিব 15 থেকে 20 মিনিটের মতো।
আমার মাংস রান্নাটা প্রায় শেষ, তেলটা বেশ উপরের দিকে উঠে আসছে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা এবং পুদিনা পাতা কুচি দিয়ে সামান্য একটু নেড়ে এটাকে চুলা থেকে নামাই নেব। নিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণ লং বাসমতি। এটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়। চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। একটা পাত্রে আমি 3 লিটার পরিমাণ পানি গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ লবণ, একটা এলাচটার মাথাটা একটু ফাঁকা করে পানির মধ্যে দিয়ে দিব এবং দিয়ে দিব 2 টুকরো দারচিনি। এখন ধুয়ে রাখা চালটাকে পানির মধ্যে দিয়ে রান্না করে নেব। চালটা আমি পুরাপুরি রান্না করব না, মোটামুটি 80% রান্না হয়ে গেলে এটাকে আমি নামাই নিব এবং পানিটা ঝরাই নিব। যেই পাত্রে বিরিয়ানিটা সেট করব তার মধ্যে প্রথমে দিয়ে দিব পুরো ভাতের 3 ভাগের 1 ভাগ। এখন এর উপরে দিয়ে দিব অর্ধেকটা পরিমাণ রান্না করা মুরগির মাংস। এর উপরে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ঘি। ঘি তৈরির রেসিপির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এখন এর উপরে ভাতের আরেকটা লেয়ার দিয়ে দিব। বাকি অর্ধেকটা মুরগির মাংস আমি এই লেয়ারে দিয়ে দিব। মাংসটাকে খুব ভালো করে চারপাশে সমান করে ছড়াই দিতে হবে। এখন বাকিটা ভাত আমি খুব সুন্দর করে উপরের লেয়ারে দিয়ে দিব। এখন দিয়ে দিব 2 চামচ মতো ঘি। ঘিটা দিলে কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। সবশেষে দিয়ে দিব ধনিয়া পাতা এবং পুদিনা পাতা কুচি এবং এর উপরে দিয়ে দিব সামান্য পেঁয়াজের বেরেস্তা। সব উপকরণ দেয়া হয়ে গেলে এটাকে ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো দমে রেখে দেব, খুবই লো হিটে। এখন আমি তৈরি করে নেব বিরিয়ানির জন্য রায়তা সালাদ। এর জন্য লাগবে আধা কাপ টমেটো কুচি, আধা কাপ শসা কুচি, সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, একটু ধনিয়া পাতা কুচি এবং একটা কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব আধা চামচ চাট মশলা, আধা চামচ বিট লবণ, 1/4 চামচ জিরা গুঁড়া এবং 2 টেবিল চামচের মতো টক দই। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে গেল সালাদ। বিরিয়ানি রান্না শেষ। দমে দেওয়ার পরে এর উপরে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবং
চালগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমি একটু সার্ভ করে দেখাবো এটা কতটা ঝরঝরে। চিকেন বিরিয়ানির জন্য এক্সট্রা লং বাসমতি রাইসটাই কিন্তু সবথেকে বেস্ট। এতে কিন্তু বিরিয়ানিটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন এটা কতটা ঝরঝরা। তৈরি হয়ে গেল খুব সহজেই চিকেন বিরিয়ানি। প্যাকেটের মশলা দিয়ে রান্না করলে এক্সট্রা মশলা তৈরি করার ঝামেলা থাকবে না। আশা করি রেসিপিটা আপনাদের উপকারে আসবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।